আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আচ্ছা, যারা যারা দেখছেন কাইন্ডলি একটু জানাবেন যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বা এক্সট্রা কোনো আসলে আজকে আমি মাইকটা করি নাই, এক্সট্রা কোনো সাউন্ড আসছে কিনা সেটাও বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। আচ্ছা, আজকে আমার লাইভে আসা হচ্ছে ওই দিনকার সবার রিকোয়েস্টে মেকআপ লাইভ করা, চিটচ্যাট লাইভ করা, সবার সাথে আজকে গল্প করব প্লাস মেকআপ করব। হ্যাঁ, মানে এমনিতে আসলে আমি মেকআপের মানে মেকআপ নিয়ে আমার কোনো কাজই নেই, কিন্তু আমি মেকআপ করতে পছন্দ করি, এটা যেটা ছোটবেলার থেকেই সাজগোজ একটু পছন্দ। সো এই সব করতে 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 তো এখন মোটামুটি, তারপরেও আমার অনেক টাইম লাগে, সব সময় ভালো হয়ও না, চেষ্টা করি। সো হয়তোবা সবার কাছে ভালো লেগেছে, যার কারণে আমি আজকে এখানে মেকআপ করব। যদিও আগেই বলে রাখি আমি কিন্তু প্রফেশনাল না, সো আমি আমার মতো আউলা ঝাউলা আমার মতো আমি করি। হ্যাঁ, সো আমি যেটা করি সেটাই আমি এখানে মেকআপটা আবার নিব। হ্যাঁ, কথা ছিল আজকে হয়তোবা বিকেলে বাইরে কোথাও যাব, তখন মেকআপটা করলে তখন আমি মেকআপ করতাম, বাইরে যেতাম, যেহেতু আমি বলে ফেলছি, সো বাহিরে তো যাওয়া হয় নাই। সো চিন্তা করলাম সমস্যা নেই, বাসায় আমি তো নর্মালি এমনিতেও ছবি টবি তোলার জন্য মেকআপ করি বাসায়। সো এখন করলাম, করে তারপর নেক্সট কিছু ছবি তুলবো, ওটা সমস্যা না। হ্যাঁ, হয়তো অনেকে বলবে এত রাতে মেকআপ করে কোথায় যাবে, কোথাও যাব না, জাস্ট কিছু ফটোশ্যুট করব, এতটুকু। আচ্ছা, আমি সব কিছু ইয়েতে দেখাচ্ছি না, কিছু কিছু জিনিস আছে, যেমন প্রথমে একটু ময়শ্চারাইজার দিয়ে নিতে হয়। আমি জনসনটা ইউজ করি, এই যে জনসন যে 24টা ওইটা ইউজ করি, লেন্সটা লাগিয়ে নিয়েছি, আর হচ্ছে আমি প্রাইমার দিয়ে নিয়েছি। হ্যাঁ, প্যাস্টেলের যেই প্রাইমারটা আছে আমি ওইটা দিয়েছি, এই যে এটা প্যাস্টেলের প্রাইমারটা দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখন সর্বপ্রথম মেম সব ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ মেম। আপু শাড়ি পরা রিলস চাই। আচ্ছা, শাড়ি পরে রিলস দিব, নো প্রবলেম। এখন আমি আগে আমার ব্রুটা সেট করব। হ্যাঁ, এই জিনিসটা খুবই কষ্টকর, খুবই মানে বিরক্তিকর এবং টাফ। ব্রু সেট করাটা খুবই কষ্টকর। আমি একটা জিনিস, আমি কখনো পার্লারে সাজি না। হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করে, কিন্তু আমি পার্লারে কখনো সাজি না। আচ্ছা, আমার ভিডিও কি ক্লিয়ার আছে? নেটওয়ার্কে কোনো প্রবলেম আছে? যদি থাকে তাহলে জানাবেন। হ্যাঁ, আমি কখনো পার্লারে সাজি না, অনেকে আমাকে জিজ্ঞেস করে। আমি যদি পার্লারে সাজি, অ্যাকচুয়ালি আমাকে ভালো লাগে না। আমি এর আগে একবার ট্রাই করছিলাম পার্লারে, মানে সাজগোজ করছিলাম অনেক আগে, একবার না দুইবার, একবারও ভালো লাগে নাই। মানে কেন জানি না, আমি যখন নিজে সাজি তো ওইটাই আমার কাছে ভালো লাগে, নিজের সাজটাই মনে হয় যেন আমার কাছে ভালো লাগে। আমি আসলে না। আর তবে হ্যাঁ, হয়তোবা আমি তো নেক্সট হচ্ছে গিয়ে ওই মানে ব্রাইডাল ফটোশুটও করার জন্য ট্রাই করছি। যদি করি, মানে শিওর না, যদি করি তখন হয়তোবা আবার পার্লারে সাজা হবে ব্রাইডাল লুকে, তখন আপনাদের সবার সাথে শেয়ার করব, এই আর কি। মানে এই একটা জিনিস ভ্রু, মানে মানে খুবই মানে পেইনফুল একটা জিনিস, এটার সেটআপটা খুবই টাফ, একটু থেকে একটু হলে খুবই বাজে লাগে। আচ্ছা, যারা যারা জয়েন করেছেন একটু হাই হ্যালো দেন, কারণ আজকে মানে আজকে তো চিটচ্যাট লাইভ, আজকে কোনো না যে প্রোডাক্ট দেখাবো যে বলবো শেয়ার দেন। শেয়ার আপনাদের ইচ্ছে হলে দিবেন, দিলে ভালো, আমার জন্য ভালো। তারপরও আমি সব সময় বলি না, তবে হাই হ্যালো দিলে ভালো লাগবে, যেহেতু আজকে সবার সাথে গল্প করতে আসছি।
মেকআপ করার আগে নাসরিন রুনা আপা গো, আপনার কত ধৈর্য! আসলে বলবো মানে এই জিনিসটার জন্য যথেষ্ট পরিমাণে ধৈর্যের দরকার, মানে অ্যাটলিস্ট এই জিনিসটার জন্য যথেষ্ট পরিমাণে ধৈর্যের দরকার, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ, এবং দোয়া করো এই ধৈর্যটা যেন থাকে, এই ধৈর্যটা যেন থাকে। সবাইকে বলে রাখবো মেকআপের আগে যারা যারা আমার থেকে মেকআপ দেখতে চেয়েছেন, যে মেকআপ শুরুতে এই ময়শ্চারাইজার, এরপরে প্রাইমার, এগুলা দেওয়ার পরে সবার আগে ইয়েটা মানে ব্লুটা করে নিলে সবচেয়ে বেস্ট। এটা হচ্ছে সবচেয়ে মানে ঝামেলাযুক্ত কাজ মেকআপের। ব্লু সেট আপ না হলে পুরো মেকআপের কোনো ইয়ে নাই। আর আমি কি কি দিচ্ছি আমি ওইটা দেখাই দিচ্ছি। আমার এটা অনেক আগের, এটার নামও মুছে গেছে। হ্যাঁ, এটা টেকনিকের, এটার নামটাও মুছে গেছে। ব্রুট যেটা সেট করছি, এটা মানে বহুদিন ধরে আমি ইউজ করছি, অনেক ভালো জিনিসটা। এই যে করতে করতে খেয়েও ফেলছি। যাই হোক, মানে ব্রু সেট আপের অনেকভাবেই করা যায়, অনেকে আইব্রো দিয়েও করে, আইব্রো দিয়েও করা যায়, বা ব্রু পমেট পাওয়া যায়, যে কোনো একটা কিছু দিয়ে করলেই হবে। এটাতে এত একটা কোনো ইয়ে নেই, বিভিন্ন রকমের বাজারে বিভিন্ন রকমের পাওয়া যায় শপিং মলে। তবে হ্যাঁ, এইসব মেকআপ আইটেম ইউজে আমি একটা কথা বলবো, নাসরিন রুনা ইনশাল্লাহ আমি মেকআপ ইউজের ক্ষেত্রে একটা কথা বলবো, যে সবসময় চেষ্টা করবেন ভালো জিনিস, ব্র্যান্ডেড জিনিস ইউজ করার জন্য। কারণ মেকআপ এমন একটা জিনিস, স্কিনের খুব মানে একবার একটু ডিফেক্ট হয়ে গেলে ওইটা ঠিক করাটা সো টাফ হয়ে যায়, একদম খুবই টাফ হয়ে যায়। আচ্ছা, আমার দুইটা ব্রুই কি ঠিক আছে, যে সমান আছে? যারা দেখতেছে তারা বলেন। মানে এই আর একটা মানে কঠিন একটা জিনিস, একা একা যখন করি তখনও মনে হয় কি এটা চিকন হয়ে গেল, এটা মোটা হয়ে গেল, মানে দোনোটা ঠিক আছে কি না, মানে এটা নিয়ে কনফিউশনে থাকি। ওনারা কই যারা ওই দিন আমার কাছে মেকআপ লাইভ দেখতে চাইছে? সব হাওয়া কেন? কোনো আওয়াজ নাই, সব হাওয়া হয়ে গেছে। আনিশা, আমাকে একদিন একজন সাজায় দিছিল, ওই দিনের পরে ডিসাইড করে নিছি কারো কাছে সাজবো না, মানুষটা আপনার আর আমার খুব পরিচিত। আচ্ছা, বুঝতে পারছি আমি তুমি কার কথা বলছো। তো যেই মানুষকে একসময় আমি সাজাইছি সে তোমাকে কি সাজাবে, ঠিক না? সো কিছু কিছু মানুষ আছে যে ইচ্ছে করেও করে, ঠিক না? ওইটা বলে লাভ নাই। আচ্ছা, যাই হোক, কথা বলতে গিয়ে আমি আবার বেশি দিয়ে ফেলছি। আচ্ছা, আমার মুখে কালো কালো এগুলা কি? আমার মুখের এগুলো হচ্ছে তিল। এটা আমার জন্মগত, যদিও জন্ম থেকে দেখা যায়নি, আমি যখন 8-10 বছর বয়সের তখন থেকে দেখা গিয়েছে। এগুলো আমার তিল। এগুলা ধরতে গেলে বিউটি স্পটই বলে, এখন মানুষ পার্লারে গিয়ে এই তিলগুলা বসায়। আমারটা গড গিফটেড। হ্যাঁ, আগে এটা নিয়ে খুব টেনশন করতাম, আগে এটা নিয়ে বলতাম আল্লাহ আমার মুখের এগুলা কি, হ্যাঁ আমার এরকম স্পট কেন, কিন্তু এখন ভালো লাগে। এখন মানুষ মানে আমি দেখি যে আমারটা গড গিফটেড, আর মানুষ মানে পার্লারে গিয়ে এটা বসাচ্ছে। হ্যাঁ, তো এটা ভালো লাগে না? আমার এটা তিল, আমার এটা কোনো মেস্তা না, কিছু না, আমার এটা তিল। তারেক, থ্যাংক ইউ সো মাচ তারেক কমেন্টস করার জন্য। এটা হচ্ছে আমার মুখের তিল। আচ্ছা, আমি এখন কনসিলার ইউজ করব। কনসিলার আমি দুইটা ইউজ করি, হ্যাঁ, যখন যেটা ভালো লাগে। একটা হচ্ছে শিগলামের, এটা হচ্ছে একটু ব্র্যান্ডের, একটু মানে হাই প্রাইসের শিগলাম।
হ্যাঁ, এটা হচ্ছে শিখলাম, খুবই ভালো। এইটার এতটা কভারেজ, এটা মানে অনেক সময় ফাউন্ডেশনও লাগে না এটা দিয়ে করলে। আর এটা হচ্ছে নর্মাল, যেটা সব সময় পাওয়া যায়, নর্মাল প্রো কনসিলার। হ্যাঁ, এটা হচ্ছে নর্মালটা, প্রো কনসিলার। তো আমি নর্মালি যখন মানে বাসায় ফটোশুট টটোশুট করি, তখন নর্মালি ট্রাই করি যে এটা দিয়ে করার জন্য, প্রো কনসিলারটা দিয়ে জন্য। আর কোথাও যখন ঘুরতে যাই, বেড়াইতে যাই বা কোনো প্রোগ্রামে যাই, তখন এই শিগলামটা দিয়ে করি। কারণ শিগলামটা খুব একটু ভারী টাইপের এবং ইয়ে মানে একটু ভারী টাইপের এবং ফুল কভারেজ, একদম ফুল কভারেজ। তো আমি প্রো কনসিলারটা দিয়ে এখন করছি। মিম সবাই আছি আপু, ওকে ঠিক আছে। এই যারা রিকোয়েস্ট করছে মেকআপ লাইভ দেখবে, নড়া যাবে না কিন্তু। মেকআপ করতে কিন্তু প্রচুর সময় লাগবে, আমি আগেই বলে দিচ্ছি। প্রচুর সময় লাগবে, ওই ধৈর্য নিয়ে বসতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি একটু এখান থেকে দিচ্ছি। আমি বললাম না, এই সবকিছুর মধ্যে হচ্ছে ব্রুটা খুব সেন্সিটিভ। এই জিনিসটা ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ, এখন একটু একটু পরে আস্তে আস্তে ভূতের মতো লাগবে। আমি আগে বলে রাখি, কেউ হাসবা না কিন্তু। হ্যাঁ, আস্তে আস্তে দেখবা যে একদম ভূতের মতো লাগতেছে। আর এই কনসিলারটাও কিন্তু একদম পারফেক্ট হইতে হবে। হ্যাঁ, কনসিলারটা একদম পারফেক্ট লাইন শেপ হইলে তাইলেই ব্রুটা সুন্দর লাগবে, না হয় কিন্তু ভালো লাগবে না। আগে আগে ইয়েটা দিয়ে সে মানে আইব্রো প্রমেটটা দিয়ে এঁকে নিলে হয় কি, যদি কোথাও একটু বেশি কম হয়ে যায়, তাহলে কনসিলারটা দিয়ে সুন্দর করে এটা শেপে নিয়ে আসা যায়। আচ্ছা, এই জিনিসটা ঠিক করতে একটু টাইম লাগবে। ওটা আমি ঠিক করে নিচ্ছি, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। আচ্ছা, এটা আমি আবার পরে ঠিক করে নেব, একটু শেপটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওটা ব্যাপার না। খাওয়া দাওয়া হয়েছে আপু? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করেই বসছি, কারণ আমি জানি যে এখানে আমার টাইম লাগবে। হ্যাঁ, সো আমি খাওয়া দাওয়া করে বেশ বসছি। আচ্ছা, আর মেকআপ সবসময় বিউটি ব্লেন্ডার দিয়ে অবশ্যই, হ্যাঁ, খুব ভালোভাবে ব্লেন্ড করতে হয়। এই এরকম বিউটি ব্লেন্ডার ইউজ করতে হবে। আর আরেকটা টিপস হচ্ছে গিয়ে, মেকআপ করার আগে এই মানে যতবারই মেকআপ করবেন, মেকআপ করার আগে এই বিউটি ব্লেন্ডারটা অবশ্যই ধুয়ে একদম পানি চিপে, কাপড়ের মধ্যে, সুতি কাপড়ের মধ্যে চিপে, টিস্যুতে চিপে, যেন এক ফোঁটা পানি না থাকে, কিন্তু আবার স্মুথ মানে একটু মানে ভিজা ভিজাও থাকবে, কিন্তু পানি থাকতে পারবে না। পানি থাকলে মেকআপ বসবে না, পানি থাকলে মেকআপ বসবে না। কিন্তু ওয়াশ করে এটা ভিজা ভিজা থাকতে হবে, তাইলে হচ্ছে গিয়ে মেকআপটা খুব সুন্দর বসবে।
আমি এই আইব্রোটা আবার ঠিক করতে হবে, এটা একটু প্রবলেম হয়ে গেছে, এটা আবার ঠিক করবো। যেহেতু এখন কনসিলার দিচ্ছি, এখন ঠিক ঠিক করতেও কোনো প্রবলেম হবে না। আমি এটা একটু ঠিক করে নিচ্ছি। আচ্ছা, এবার কি অবস্থা সবার, কেমন চলছে? আমি আবার বৃহস্পতিবার দিন লাইভ করব। আচ্ছা, মেবি ঠিক আছে। আচ্ছা, এটা এবার ঠিক আছে। এবার আরেকটু কনসিলার দিয়ে আমি শেপটা ঠিক করে নেব। আমি কিন্তু আবারও বলছি, ধৈর্য নিয়ে কিন্তু বসতে হবে। ওই যে একটা আপু বললো না যে আমার অনেক ধৈর্য এই বিষয়ে, আসলেই মানে যাক, ওই ধৈর্যটা যেন দোয়া করবেন সবাই যে আমার সব সময় থাকে। মাহিরা ইসলাম আপু, চলেন রিপিট ফায়ার খেলি যেহেতু মেকআপ লাইফ, মানে কি? আজকে কি সমস্যা, আজকে আমার ব্রু হচ্ছে না, মানে ব্রু ঝামেলা করতেছে। এবার ঠিক আছে। ওকে, এটা আর টাচ করবো না, এটা যেটা হয়েছে হয়েছে, এখন আর এটা টাচ করব না, ওইটা একটু করতে হবে। আচ্ছা, আমার ব্রু হয়ে গেছে, এখন আমি ইয়ে করব, ফাউন্ডেশন দিব। অনেক সময় চোখের শেডটা, যে অনেকে আই লুকটা মানে মেকআপের আগে করে, আমি 1-2 বার করেছি, তবে আমি বেশিরভাগ মেকআপের পরে করি। কারণ হচ্ছে কি, ফাউন্ডেশন দেওয়ার সময় দেখা যায় আই লুকটার মধ্যে ডিস্টার্ব হয়। আচ্ছা, ফাউন্ডেশনও আমি দুইটাই ইউজ করি। কোন দুইটা ইউজ করি আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে হুডা বিউটি, একটা হচ্ছে হুডা বিউটি। এটা একটু এক্সপেন্সিভ এবং ভালো ব্র্যান্ড, এবং খুব ভালো কভারেজ দেয়, অনেক ভালো কভারেজ দেয়। এটার কভারেজের সাথে অন্য কিছুর তুলনা হয় না। হ্যাঁ, এত ভালো কভারেজ দেয়। আর এটা হচ্ছে লাফেমের। হ্যাঁ, এটা রিজনেবল প্রাইসে আছে, এটা সবাই একদম, মানে এটার প্রাইসটা একদম রিজনেবল, কিন্তু শেডটা ভালো, ফাউন্ডেশনটা ভালো। হ্যাঁ, এটার মতো ওরকম মানে একদম ব্র্যান্ড, এটাও ব্র্যান্ড, এইটাও ব্র্যান্ড, কিন্তু এটা হচ্ছে রিজনেবলের মধ্যে। কভারেজটা এটার বেশি ভালো। তো সিম্পলি আমি যখন লাইভ করি বা ইয়ে করি, যে ঘরে শ্যুট করার জন্য, তখন আমি এই যে ল্যাফেমিটা ইউজ করি। সেম আমি হুডা বিউটিও কোথাও বেড়াতে গেলে, কোথাও প্রোগ্রামে গেলে হুডা বিউটি ইউজ করি। এখন আমি আজকে লাফেমিটাই ইউজ করব। এই যে লাফেমিটা নিয়ে নিলাম। আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না যে আমার ভুল হতে পারে। হ্যাঁ, যারা মেকআপ করে কন্টিনিউ, বা মেকআপ আর্টিস্ট আছে অনেকেই। হ্যাঁ, আমি অনেক 2-3টা গ্রুপে শেয়ার দিয়েছি, ওখানেও থাকবে। সো আমি কোনো মেকআপ আর্টিস্ট, আমি আমি আমার মেকআপটা আমি নিজে নিজে শিখেছি। রিজু, হেই হাই, ওয়েলকাম রিজু।
থ্যাংক ইউ সো মাচ কমেন্টস করার জন্য, জয়েন হওয়ার জন্য। আমি আমার মেকআপটা আমি নিজে নিজে শিখেছি। আমি বারবার বলছি যে আমার মেকআপটা আমি নিজে নিজে শিখেছি, আমাকে কেউ শিখায় নাই। হ্যাঁ, সো অনেকে মনে করে যে আল্লাহ মেকআপ কত কঠিন। হ্যাঁ, মেকআপ কষ্ট আছে, ওই যে ধৈর্য লাগে। হ্যাঁ, ধৈর্য লাগে, মানে সময় সবকিছু মিলায়। আমি ইচ্ছা করলে আধা ঘন্টায়ও রেডি হইতে পারবো। হ্যাঁ, যে ঝটপট। ওইটা হচ্ছে হালকা একটা মেকআপ। আর এটা হচ্ছে যে কোনো ফটোশুট, কোনো প্রোগ্রামে যাবা, হ্যাঁ, এইগুলার জন্য। আপনার কি বেশি পছন্দ, পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। আমার সমুদ্র পছন্দ। আচ্ছা, আমি যে স্পঞ্জটা দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু জোরে জোরে চাপ দেওয়া যাবে না। জোরে জোরে চাপ দিলে হবে কি, ফাউন্ডেশনটা উঠে চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে হালকা হালকা, এই যে হালকা হালকা ভাবে দিতে হবে। এটার কভারেজও খারাপ না। এই যে অল্প একটু নেওয়াতে। কফি নাকি চা? অবভিয়াসলি চা। মাহিরা ইসলাম, দারুণ তো। আসলে ভালোই জমতেছে, ভাল লাগতেছে। অবশ্যই চা। আমি হচ্ছি চা লাভার। হ্যাঁ, আমাকে যেখানে সেখানে চা দাও। বিশেষ করে আমি যদি কোথাও ট্রাভেলে যাই, ওখানে চা তো আমার চাই। হ্যাঁ, আমার সাথে যে থাকে সে বিরক্ত হয়ে যায়, মানে আমার চা চা লাগবেই। রিজু, তোমার মেকআপ দেখতে আসছি, তোমার মেকআপ গুলা সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখন অবশ্য ভূতের মতো লাগতেছে, মানে কমপ্লিট হলে ভালো লাগবে। আমার মেকআপ সুন্দর। ওই যে বললাম, আমি আসলে নিজে নিজে সবসময় নিজে নিজে করেছি এবং নিজে নিজে করি, নিজে নিজেই সবকিছু শিখেছি। আমি আসলে মেকআপ না, শুধু আমি চেষ্টা করি সবসময় সব কাজ, আমার সব কাজ। আমি কাউকে দিয়ে আসলে কোনো কাজ করায় আমি শান্তি পাই না। আচ্ছা, একটা মানে মেকআপ মেকআপ যেহেতু করতেছি, আমি মেকআপ নিয়ে সকল ধরনের টিপস দিব। হ্যাঁ, যখন আমরা ফেসে ফাউন্ডেশন ব্লেন্ড করব, তখন কিন্তু হালকা করে এই যে কানে একটু দিয়ে দিব। কারণ কি, তখন দেখা যাবে ফেসটা সাদা আছে, কানটা কালো দেখা যাচ্ছে। আমাদের সবারই, আমরা ফর্সা হলেও যখন মেকআপ করব, তখন কিন্তু কানটা একটু অন্য শেডের হয়ে যাবে। হ্যাঁ, সো যখন আমরা মেকআপটা করব, তখন আমরা এই স্পঞ্জটা দিয়ে একটু এভাবে এই যে কানের মধ্যে দিয়ে নিব। তাহলে আমাদের ফেসের সাথে কান এবং গলায় তো অবশ্যই দিতে হবে, এটা তো আর বললাম না, এটা সবাই জানে, এই জন্য। আচ্ছা, চা আমার খুবই ফেভারিট। চা না হলে আমার চলে না। যেমন আমি নাস্তা খাই না খাই, হ্যাঁ, আমাকে সকালে যেই জিজ্ঞেস করে নাস্তা করছো বা কিছু খাইছো, আমার একটাই উত্তর থাকে, হ্যাঁ, চা বিস্কিট খাইছি। কারণ হচ্ছে আমার এটা ছোটবেলার থেকে, একদম ছোটবেলার থেকে। ওয়েস্টার্ন নাকি দেশি? এইটা তো একটা মানে মহা সমস্যার কোশ্চেন হয়ে গেল। কারণ আমার ওয়েস্টার্নও পছন্দ, দেশি দেশি বলতে শাড়ি পছন্দ। হ্যাঁ, শাড়ি খুবই পছন্দ, কিন্তু আমার ওয়েস্টার্নও পছন্দ। আমি শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু বাহিরে যখন যাই তখন কমফোর্টেবল হচ্ছে ওয়েস্টার্ন। ওয়েস্টার্ন বলতে আবার ওইটা না যে বডিকন টডিকন ওই টাইপের না। ওয়েস্টার্ন বলতে আমি জিন্স টপস, টি শার্ট, এগুলা শার্ট, এগুলা পরতে স্বাচ্ছন্দ্য বেশি বোধ করি। আমি সবসময়, আমাকে যারা চিনে সবসময় এই লুকেই আমাকে দেখছে, যে টপস, জিন্স। হ্যাঁ, আমি ওইটা কমফোর্টেবল। হ্যাঁ, তবে শাড়ি পছন্দ, শাড়ি খুব ভালো লাগে। আচ্ছা, কপালের ফাউন্ডেশনটা দেওয়ার সময় সবাই একটু খেয়াল করবে। হ্যাঁ, যাদের ড্রাই স্কিন, হ্যাঁ, যাদের ড্রাই স্কিন তাদের কপালের ফাউন্ডেশনটা বসাতে কিন্তু একটু সমস্যা। সো সবসময় কপালের এই উপর থেকে ফাউন্ডেশনটা দেওয়া শুরু করবেন, কারণ মিডল থেকে দিলে হয় কি, এটা ছাকরা ছাকরা হয়ে যায়। এটা যেটা আমার প্রথম প্রথম হতো। হ্যাঁ, এখন আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে না, যখন আমি মিডল থেকে দিব তখন আর এটা, না উপর থেকে দিব তখন আর এটা ছাকরা ছাকরা হবে না। আচ্ছা, ওয়েস্টার্ন নাকি দেশি যেহেতু জিজ্ঞেস করছো, লাইক টপস অর শাড়ি? অবভিয়াসলি শাড়ি। শাড়ি আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। আচ্ছা, আমার শাড়ির রিলগুলা কি সবাই দেখো? আচ্ছা,
ফেসে আমরা যতটুকু ফাউন্ডেশন দিছি আমরা কিন্তু এই যে গলা এবং ঘাড়ের সাইডে যতটুকু সামনে দিয়ে দেখা যাচ্ছে, কারণ নিজেরটা নিজে পিছনে দেওয়া যায় না, তবে যদি পিছনে দেওয়ার মতো কেউ থেকে থাকে পিছনে দিয়ে নিলেও ভালো। অনেক সময় দেখা যায় আমরা চুল বেঁধে রাখি, হ্যাঁ, তখন ঘাড়টা আবার দেখা যায় একটু বাজে লাগে। তো আমি যেহেতু একাই মেকআপ করি, সো ঘাড়ে দেওয়া পসিবল হয় না, তবে এই যে এই জায়গাটুকু তো মানে নিজে হাতের ছোঁয়া লাগে, এই জায়গাটা দেয়া যায়। আচ্ছা আনিশা, আমারও শাড়ি খুব পছন্দ। গুড। হ্যাঁ, তোমাকে শাড়ি পরলে ভালো লাগে। শাড়িতে তোমাকে সুন্দর লাগে বেশি। রিজু, থ্যাংক ইউ সো মাচ রিজু। হ্যাঁ, আমার বডিতে শাড়ি সবসময় ভালো লাগে, এটা সবাই সবসময় বলে যে হ্যাঁ মানে শাড়ি পরলে আমাকে খুবই সুন্দর লাগে। সো এটা সবাই বলে। আর আমার কেন জানি না, আমার ছোটবেলা থেকেই শাড়ি পরার প্রতি খুব মানে শাড়ি পরতে ভালো লাগে, ছোটবেলা থেকেই শাড়ি পরতে খুবই ভালো লাগে। একটা জিনিস সব সময় মনে রাখতে হবে মেকআপের ক্ষেত্রে, যে গলা আর ফেস অ্যাজ লাইক হইতে হবে। হ্যাঁ, গলা আর ফেস অ্যাজ লাইক হইতে হবে। সো যতটুকু ফাউন্ডেশন ফেসে অ্যাপ্লাই হয় অতটুকু ফাউন্ডেশন গলায়ও অ্যাপ্লাই হবে। মানে চেষ্টা করবা যে মিনিমাম এই যে এতটুকু পর্যন্ত দেওয়ার। হ্যাঁ, আর যতটুকু যে যদি যে আমরা একটু ড্রেস পরি অনেক সময় যে এরকম গলার, হ্যাঁ, তখন এতটুকু পর্যন্ত দিলে ভালো। আর না হয় গলা ছোট হলে এই যে এটুকু পর্যন্ত, তাহলে হয় কি জিনিসটা দেখতে খারাপ লাগে না। মেকআপ করলে মানে করতে এত সময় লাগে, কিন্তু করার পরে খুব ভালো লাগে, কিন্তু এটা ক্লিন করতে কোনো টাইম লাগে না, বিন্দু পরিমাণেও টাইম লাগে না, ইজিলি হয়ে যায়। আমার তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আবার একটু ডিস্টার্ব হয়ে গেল। আমি মনে করি যে মেকআপও একটা আর্ট। আমি এই যে নাকের কাজটাই দিয়েছিলাম না, এখন দিয়ে নিলাম। ঢাকা নাকি কুমিল্লা, মেবি একটু কনফিউজিং। নো, কোনো কনফিউজিং না, এই ক্ষেত্রে কোনো কনফিউজিং না, অবশ্যই কুমিল্লা। মানে ঢাকায় আমার যত যাই কিছু হোক, ঢাকা থাকি, ঢাকা বিজনেস করি, যত কিছুই করি, কুমিল্লা বেস্ট। এই যে প্রশ্নটা কিন্তু চলে আসছে, রিজু এত রাতে মেকআপ করে কই যাবা? আমি কিন্তু শুরুতেই বলছি আমি মেকআপ করার কথা ছিল আজকে বিকেলে, এক জায়গায় যাওয়ার ছিলাম, কিন্তু ভালো লাগে না দেখে যাইনি। এখন মেকআপ করে কিছু ফটোশুট করব বা কিছু রিল বানাবো হয়তো, বা এই ফটোশুট করব না, কারণ আজকে ওরকম ড্রেস পরি নেই। আজকে যেটা পরেছি সেটা দিয়ে হয়তো বা একটু গানের রিলস করব, টিকটক করব। এগুলো মাঝে মধ্যে যখন মন খারাপ থাকে বা ভালো লাগে না, আজাইরা বসে আছি, তখন করি। আমি এই জন্য প্রথমে বলছি যে কেউ জিজ্ঞেস করো না আবার এত রাতে মেকআপ, যেহেতু আমি কথা দিয়ে ফেলছি সবাইকে, গত লাইভে আমি কথা দিছি যে আজকে আমি মেকআপ দেখাবো, এবং আমি সকালে ঘোষণাও দিয়ে ফেলছি। এই জন্য আমি রাতেই বসছি, যে সমস্যা নেই, আমি তো রাতেও অনেক সময় মেকআপ নেই, কারণ হচ্ছে এই টাইমটাতে আমি ফ্রি থাকি, আমার ঘুমের একটু প্রবলেম আছে, তো ঘুমাতে ঘুমাতে লেট হয়। আমি এই টাইমটাতে দেখা যায় মেকআপ নিয়ে হয়তো ফটোশুট করি, না হয় রিল করি, না হয় টিকটক করি, যেটা ভালো লাগে। আচ্ছা, এখন আমি দিব কনসিলার। হ্যাঁ, আবার কনসিলার দিব। জিন্স ও টপস পরলেও ভালো লাগে, কিন্তু সবচেয়ে ভালো লাগে শাড়ি পরলে। লাইলা কবির, হ্যাঁ, শাড়ি পরলে অবভিয়াসলি, আর বাঙালি মেয়েদেরকে শাড়ি পরলে ভালো লাগে সেটা আমিও জানি। জিন্স আর টপসটা আমার পরা হচ্ছে আমার পছন্দ। প্লাস আমি বাইরে গেলে, আমি যেমন থ্রি পিস আমার মোটেও পছন্দ না, বাইরে গেলে থ্রি পিস ওড়না ক্যারি করাটা মনে হয় যেন আমার জন্য সো টাফ হয়ে যায়। আমি এই জিনিসটা মনে হয় যেন আমি পারি না। আমার এই জন্য মানে আমার হচ্ছে জিন্স টপস আমি পরি, আমার গলায় স্কার্ফ থাকে, বড় সড়ো স্কার্ফ থাকে, আমার এটাতে কোনো খারাপ লাগে না, পরে থাকে।
কিন্তু ওড়না তো অনেক বড়, ওইটা সামলাতে আমার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট, যেটা বলে বোঝানোর মতো না। এই জন্য আমি আসলে ওই জিনিসটা ইয়ে করি, থ্রি পিসটা পরি না। আর শাড়ি শাড়ি পরে তো হচ্ছে যে এখন একটা কাজে যাব, হ্যাঁ, ওই ওই জায়গায় শাড়ি পরে যাওয়া যাবে না, কারণ শাড়ি পরে যাওয়া যাবে না কারণ যে হাঁটতে হবে বা কাজ করতে হবে, ওই সময় শাড়ি পরে যাওয়াটা মানে ঠিক না। হ্যাঁ, শাড়ি পরে হচ্ছে গিয়ে আমি ঘুরতে গেলাম, কোথাও দাওয়াতে গেলাম, ওইটা ঠিক আছে। আচ্ছা, মাহিরা ইসলামের কি কোয়েশ্চেন করা বন্ধ হয়ে গেছে? কনসিলারটা খুবই জরুরি, কারণ হচ্ছে কনসিলারটা দিলে এই যে যেই যেই জায়গাগুলো কনসিলার দিছি ওই ওই জায়গাগুলো কনসিলার দিলে হবে কি, আমরা যখন ব্লাশন দিব, হাইলাইটার দিব, তখন জিনিসটা খুব ভালোভাবে বসে এবং মেকআপটা খুব ভালোভাবে বসে। আজকে মেবি একজন মিসিং। কে কে মিসিং? মিম, মিসিংটা কে একটু বলবা? মডারেটর মেবি ছুটিতে। না, মডারেটর আসলে ছুটিতে, ছুটিতে বলতে পুরোপুরি ছুটিতে। এখন থেকে আমার এই মডারেটর আর আসবে না, এই মডারেটর আর নাই। আমি এখনো যদিও মডারেটরের, ও অ্যাডমিন, মডারেটর না, ওইটা আমি ক্যান্সেল করিনি, তবে ক্যান্সেল করে দিব। এখন থেকে আমি একাই সবকিছু করব, তবে নেক্সট অ্যাডমিন মডারেটর আমি সেট করব, ওই মডারেটর আর আসবে না। আচ্ছা, যাই হোক, শাখাওয়াত হোসেন সাক্কু, আমার করে দেন আন্টি। এরে ভাতিজা, কাকু, তুই এই আধা রাইতে কই থেকে হান্দাইলি ক? আমি আমার কুমিল্লার ভাষায় কইলাম, তুই মেকআপ করবি? আয় করে দি। তুই কই আসস? ঢাকা থাকলে আয় করে দি। আর না হয়তো বউরে পাঠা, করে দি। যাই হোক, আমার অ্যাডমিন মডারেটরের সেটআপটা নতুন করে হবে। পুরনো যা আছে আমি সেটআপ চেঞ্জ করব। এখন ওইটা নাই, উনি নাই, এখন আমি এটা এখন একাই করছি। আচ্ছা, সবাই চুপচাপ কেন? মডারেটর মিসিং হইলেও সমস্যা নাই, আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ আনিশা। হ্যাঁ, তুমি তো আছো, থ্যাংক ইউ, নো প্রবলেম। তুমি আছো, অলওয়েজ আছো, সেটা আমি জানি, নো প্রবলেম। আপনার ভাতিজার বউ দেখতেছেন? ওয়াও, আমার ভাতিজা বউ দেখতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার ভাতিজা বউকে আমার সাথে অ্যাড করে দিও। হ্যাঁ, তো বৌমা দেখবে, এটা মানে আমার তো ভালো লাগবে, ঠিক না? আচ্ছা, আপাতত তোমারটা দিয়ে দেখতেছে, দেখুক। নেক্সট টাইম একদিন নিয়ে আইসো, আমি মেকআপ করে দিব, সমস্যা নেই। আমি আমার একটা জিনিস কি, আমি যেমন নিজে মেকআপ করতে পছন্দ করি, আমি মানে মেকআপ করাই দিতেও পছন্দ করি, আমার সাজাইতেও ভালো লাগে। এটা যারা আমার সাথে চলাফেরা করছে তারা জানে যে আমি বাচ্চাদেরকে বা এই যে তোমাদের মতো মিম, আনিশা, হ্যাঁ, তোমাদের মতো ইয়াং যে মেয়েরা আছে ওদেরকে সাজাইতে পছন্দ করি। আমাকে অনেকে আগে বলতো যে আচ্ছা, শাখাওয়াত হোসেন সাক্কু ভাতিজা, আমার বৌমাকে এই আমার পক্ষের থেকে থ্যাংক ইউ, হ্যাঁ, আমার মেকআপ দেখার জন্য। মাহিরা ইসলাম, আবার আসছি বিরক্ত করার জন্য। অবভিয়াসলি আজকে তোমরা না থাকলে আমার নিজেরই বিরক্ত লাগবে। হ্যাঁ, আচ্ছা, শাকাওয়াত হোসেন সাক্কু, ইনশাল্লাহ আন্টি আপনার ভাতিজার বউ আসবেন। ওকে, থ্যাংক ইউ দোস্ত, তুমি যা একটা অবস্থা শুরু করছো,
হ্যাঁ কি আর বলবো। রিজু পার্লার খুলে ফেলো, আসতেছি। আমাকে অনেকেই বলছে যে পার্লার দেওয়ার জন্য, হ্যাঁ অনেকে বলছে। আসলে আমি ওটা করি না কেন, শুধু সাজ জানলেই কিন্তু হয় না। শুধু সাজ জানলেই কিন্তু হয় না, হ্যাঁ। একটা পার্লারে কিন্তু শুধু মেকআপই করে না, একটা পার্লারে আরো বিভিন্ন কাজ আছে, একটা পার্লারে বিভিন্ন কাজ আছে। সো ওই কাজগুলো তো আমি জানি না, ওইগুলো ট্রেনিং আমার নেওয়া নাই। মাহিরা ইসলাম, খোলা চুল নাকি খোপা করা? খোলা। আচ্ছা আনিশা, তোমাকে থ্যাংক ইউ কথাটা বলার জন্য, আমাকে ভরসা দেওয়ার জন্য। ও আসলে আমাদের মডারেটর ছিল না, আমি আগেও বলেছি, একটু আগেও বলেছি যে আমাদের এডমিন ছিল, হ্যাঁ আমি তো ওনার, সো আমার এডমিন ছিল। সো মানে বিশেষ করে মানে কাল থেকে উনি আর নেই, আর আসবেও না, হ্যাঁ। সো এই জন্য এখন আমি আপাতত একা চলছি, মানে আবার একা পথ চলা শুরু করছি যে পেজটা নিয়ে। সো আমি নতুন করে আবার অ্যাডমিন মডারেটর গুলা সেট করব। আনিশা, তুমি মডারেটর আছো, অবশ্যই থাকবা। আর নেক্সট অ্যাডমিন কাকে করা যায় ওইটা আমি পরে দেখে নিব। আচ্ছা মাহিরা ইসলাম, খোলা চুল নাকি খোপা করা? খোলা চুল। রিজু, হেল্প করব, প্যারা নাই, খুলা ফেলো। আচ্ছা রিজু, হেল্প করবা তার মানে তুমি কাজ জানো? আমি কিন্তু জানি না, মানে আচ্ছা আমার ক্যামেরা কি ঠিক আছে? তোমরা কি আমার মেকআপ ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ? আমাকে একটু জানাও তো। আমি ওই যে বাকি কাজগুলো জানি না দেখে আমি পার্লার খুলছি না, হ্যাঁ। আচ্ছা আমার কোনো মিস্টার, আমি কি দিছি? কনসিলার দিছি। আচ্ছা এখন আমি দিব লুজ পাউডার, এখন আমি দিব লুজ পাউডার। রিজু, কেন আসবে না? কে, আমার অ্যাডমিন? আচ্ছা যে আমার অ্যাডমিন ছিল সে আমার ফ্রেন্ড ছিল, সো ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছে। যাই হোক ওটা পার্সোনাল বিষয়, সো এই জন্য আর আসবে না, এই আর কি। অন্তর খান আপু, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা আমি এখন আমি এখন লুজ পাউডার দিব, হ্যাঁ আমি এখন লুজ পাউডার দিব। এটা হচ্ছে লাফেমের লুজ পাউডার, হ্যাঁ লাফেমের লুজ পাউডার। এই যে এগুলা কিন্তু, আর সবকিছু হ্যাঁ পারফেক্ট। তাড়াতাড়ি মেকআপ শেষ করো, ফাইনাল লুকের আশায় আছি। অবশ্যই অবশ্যই। আচ্ছা সবকিছু কিন্তু শেডের সাথে, যেমন ফাউন্ডেশন, তারপরে কনসিলার বলো, ফাউন্ডেশন বলো, ফেস পাউডার বলো, লুজ পাউডার বলো, যেটাই বলো না কেন সবকিছু কিন্তু করতে হয়, শেডের সাথে মিলিয়ে নিতে হয়। কখনো মানে আন্তাজে এগুলা কোনো কিছু ফেসে লাগাবা না। এখন যদি আমি, আমার ফেস টোন হচ্ছে গিয়ে শ্যামবর্ণ, আমি যদি ফর্সাদের যে প্রোডাক্ট লাগাই তাহলে কিভাবে হবে, হ্যাঁ। আচ্ছা এই যে কনসিলারটা আমি এভাবে তুলে নিচ্ছি, হ্যাঁ এটা তো গুঁড়া পাউডার। তুলে নিয়ে আমি একটা জিনিস দেখাচ্ছি, কনসিলার, সরি কনসিলার না, সরি 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 মিস্টেক, লুজ পাউডারটা এভাবে তুলে নিয়ে কখনো ডিরেক্ট লাগাতে নেই, হ্যাঁ ডিরেক্ট লাগাতে নেই। সো এই যে মানে সবসময় হাতের তালুতে বা এই যে হাতের উপরে এইভাবে রেখে একটু ম্যাশ করে, হ্যাঁ তারপরে লুজ পাউডারটা লাগালে ফিনিশিংটা সুন্দর আসে। আনিশা, কিছু কিছু কোয়েশ্চেন ইগনোর করেন, সব কিছুর অ্যান্সার দেওয়াটা জরুরি না। থ্যাংক ইউ আনিশা। আচ্ছা লুজ পাউডার দেওয়ার সিস্টেমটা হচ্ছে এইভাবে, হ্যাঁ অনেকে মানে ভাগ ভাগ করে দেয়, আমি কি করি, আমি পুরোটা, আমি বললাম না আমি কোনো মেকআপ আর্টিস্ট না, সো আমি পুরোটার মধ্যে দিয়ে ফেলি। কারণ হচ্ছে কি, তাহলে সেটিংটা ভালো হয়,
কিছু মানে আসলে জীবনটা, আমাদের জীবনটা মানে এমন একটা, যে কাল কি হবে আমরা আসলে কেউ কিছু বলতে পারি না, ঠিক না? সো কাল কি হবে আমরা বলতে পারি না। আসলে জীবনটাই অদ্ভুত, কখন কি হয় বলা যায় না। আচ্ছা, আমি হচ্ছে কি ইয়েতে কপালে আমি লুজ পাউডার বা কনসিলার কোনোটাই দেই না কেন, আমার কপালে দিলে একটু ছাকড়া ছাকড়া হয়ে যায়, কারণ আমার ড্রাই স্কিন তো। আচ্ছা, আমি কিছু টিপসও দিয়ে যাচ্ছি সাথে সাথে। সেটা হচ্ছে গিয়ে, যাদের ড্রাই স্কিন তাদের স্কিনে মেকআপ বসাটা কিন্তু সো টাফ। হ্যাঁ, তাদের স্কিনে মেকআপ বসানোটা সো টাফ। সো তাদের জন্য টিপস হচ্ছে, অলওয়েজ রাতে ময়শ্চারাইজার দিয়ে ঘুমাইতে হবে, সকালেও ময়শ্চারাইজার দিতে, মানে কন্টিনিউ ফেসে ময়শ্চারাইজার রাখতে হবে, কন্টিনিউ ফেসে ময়শ্চারাইজার রাখতে হবে। আর কিছু ইয়ে করতে হবে, কিছু মানে কি বলে এটাকে, মানে রূপচর্চার যে জিনিসগুলা, রূপচর্চা বলতে ফেসটা ভালো রাখার জন্য, হ্যাঁ, যেমন শীট মাস্ক বা স্লিপিং জেল বা নাইট ক্রিম আছে, হ্যাঁ, বিভিন্ন জিনিস, বা অনেকে মানে নর্মাল মাস্ক ইউজ করতে পারে। সো এগুলা খেয়াল রাখতে হবে। যাদের ড্রাই স্কিন অবশ্যই সিরাম ইউজ করতে হবে। আমার ব্রাশ কোথায় পাইছি, অবশ্যই সিরাম ইউজ করতে হবে। সো এগুলা অবশ্যই ইউজ করতে হবে। আচ্ছা, সবাই গেছে কোথায়? আচ্ছা, যখন আমরা লুজ পাউডারটা দিব, আমরা এভাবে এটা ঝেড়ে নিব। হ্যাঁ, এটা এইভাবে করতেই এটা লেগেও যাবে, প্লাস আলাদা যেটা থাকবে ওটা ঝরে যাবে। এটা কিন্তু কেউ ওই যে দিয়ে পাপ দিয়ে ঘষবা না, এটা কিন্তু কেউ পাপ দিয়ে ঘষবা না। আপু তুমি ফুল পছন্দ করো? অবভিয়াসলি আমি ফুল পছন্দ করি, আমার ফুল খুবই ফেভারিট। আচ্ছা, এই লুজ পাউডার কিন্তু কেউ পাপ দিয়ে ঘষবা না, আমি বারবার বলে দিচ্ছি। হ্যাঁ, লুজ পাউডার সবসময় এভাবে ব্রাশ দিয়ে দিয়ে নিবা। আচ্ছা, আমি আজকের আই লুকটা এই মানে এই ড্রেসের জন্যই, ড্রেসটার সাথে ম্যাচ করেই করি। হ্যাঁ, এই ড্রেসটার সাথে ম্যাচ করেই করি। এটা হবে একটু স্মোকি আইস টাইপের। হ্যাঁ, রিজু আসছি আবার। ওকে, গুড। আচ্ছা, এখন আমার লুজ পাউডার দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি দিব হচ্ছে গিয়ে ফেস পাউডার। আমার ফেস পাউডার, আমি লাফেমির প্রোডাক্টটা একটু বেশি ইউজ করি নর্মালি। হ্যাঁ, আর হচ্ছে আদারওয়াইজ হচ্ছে এই মানে ফাউন্ডেশনের ক্ষেত্রে লাফেমি প্লাস হুডা বিউটি। আগে ম্যাক ইউজ করতাম, ম্যাকের শেডটা আমি যে শেডটা দিই ওইটা পাই না, এখন এই জন্য হুডা বিউটিটা ইউজ করি। এই যে লাফেমির ফেস পাউডার। ফেসে কখনো কম দামি, মানে কম দামি বলতে হ্যাঁ কম দামের মধ্যে ভালো জিনিস আছে, কিন্তু অত কম দামি জিনিস বা নর্মাল জিনিস ইউজ করাটা ভালো না।
মানে মেকআপেরই একটা জিনিস, মানে একটা মিসিং হলে আর কোনোটা ইয়ে হবে না। মানে একটা মিসিং হলে মেকআপটা সুন্দর হবে না, সবগুলো একদম পারফেক্ট হইতে হবে। কালকে আমি ব্র্যান্ড প্রমোটারের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, তো ওইটাতে অনেকে ব্রাইডাল শুট করাবে, মানে ইয়ে করছে, তো আমার ইচ্ছে হয়েছে যে একটু ব্রাইডাল শুট করবো, মানে বউ সাজবো। হ্যাঁ, প্লাস শুটটাও করলাম। হ্যাঁ, আমি যেহেতু এই কাজটাতে নতুন করে নামছি, ব্রাইডাল শুট, এরপরে আবার ব্র্যান্ড প্রমোটার, লাইভ প্রেজেন্টার, হ্যাঁ এটা শুরু করব আস্তে ধীরে। তো চিন্তা করলাম আচ্ছা ফাও একটা দুইটা করি, শুটটা তো হবে, হ্যাঁ কাজ তো হবে। সব সময় সব কাজে টাকা দিয়ে চিন্তা করতে হয় না, নিজের কিছু কেরিয়ারের জন্য কিছু ইয়ে করতে হয়। সো সবাই আমার সাজ দেখে বলতেছে, আপু আপনি এত সুন্দর করে সাজতে পারেন, তাইলে আপনি কেন বা ব্রাইডাল শুট করবেন, আপনি কেন আরেকজন থেকে সাজবেন? মানে ব্রাইডাল শুট, ওদের ভাষায় হচ্ছে ব্রাইডাল শুট তো আমি নিজেই করতে পারি, হ্যাঁ আপনি কেন সাজবেন? ঠিক আছে, বউয়ের সাজতে আর আমি সাজতে পারি না, হ্যাঁ আমি সাজাইছি, কিন্তু ওই পারফেক্টলি মানে পার্লারের মেকআপটা তো আর আমি করতে পারবো না, তাই না? আচ্ছা মাহিরা ইসলাম, তোমার কি ফুল বেশি পছন্দ? হ্যাঁ আমার ফুল বেশি পছন্দ। তো বউয়ের ফুল যে পার্লারের মেকআপটা, ওইটা তো আর আমি করতে পারবো না, তাই না? আনিশা, বউ সাজলে কিন্তু খুব মিষ্টি লাগবে। হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করতেছি, একজনের সাথে কথা হয়েছে হিন্দু ব্রাইড সাজাবে, আমি বলছি ঠিক আছে, আমার দুই একটা শুটের দরকার, আমি ওটা করব, আমার নিজেরও ভালো লাগে, আর যে আপুটা সাজাবে আপুটাও অনেক ভালো, ওনার সাথে কথা বলেও ভালো লাগছে আমার মতোই। হ্যাঁ, তো উনি বলতেছে আপু আপনার ফেস কাটিংটা ভালো, আমি আপনার সাথে শুটটা করব। তো আমি বলছি ঠিক আছে করি, সমস্যা নেই। তো আমিও ইয়ে করছি যে করব, দেখা যাক, যদি করি তাহলে তো সবার সাথে ছবি ইয়ে শেয়ার করবই। আচ্ছা আমার ফেস পাউডার দেওয়া শেষ, আল্লাহ কতক্ষণ হয়েছে কি জানি। আচ্ছা ফেস পাউডার দেওয়ার পরে আবার একটু ব্রাশ দিয়ে হালকা করে একটু বাড়ি দিয়ে নিলে হয় কি, যে এক্সট্রা যে ফেস পাউডারের গুঁড়াটা থাকবে ওই জিনিসটা চলে যাবে। আচ্ছা এখন আমি ফেস কন্ট্রোল করব। রিজু, তাইলে সামনে দেখতেছি নাকি, ছবি শেয়ার করো ভুলো না। হ্যাঁ সামনে দেখার সম্ভাবনা আছে, শিওর না, তবে মোটামুটি সম্ভাবনা আছে। হ্যাঁ আচ্ছা আমি এখন ফেস কন্ট্রোলিং করব, হ্যাঁ যেটা মানে নর্মালি অনেকে বলে যে এই যে গাল ভাঙ্গা, এই কন্ট্রোলিংটা আমি এখন করব। এই কন্ট্রোলিংটা করবো আর কি নিক্সের, হ্যাঁ এই যে নিক্সের যে কন্ট্রোলটা আছে ওটা দিয়ে। আমার আসলে কোনো ইয়ে নেই, যখন যেটা ভালো হয় ওইটা দিয়েই করি, তবে চেষ্টা করি ভালো জিনিস ইউজ করার জন্য। দামি কম দামি কথা না, কথা হচ্ছে ভালো জিনিসটা ভালো হইতে হবে। এই জিনিসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি কিন্তু প্রফেশনালদের মতো পারি না, তারপরেও চেষ্টা করি। আজকে পেজের একটা শাড়ি পরেন, বাটিকের গ্রিন শাড়িটা। এই শাড়ি পরতে গেলে তো আরো টাইম লাগবে। আচ্ছা দেখি যদি টাইমে কুলায় তাহলে পরবো। আচ্ছা এই যে এই কন্ট্রোলিং জিনিসটা যেটা এটা
আমি প্রফেশনালদের মতো পারি না, তারপরেও চেষ্টা করি মানে ওই পারফেক্ট ভাবে দেওয়ার জন্য। এটা হচ্ছে এখান পর্যন্ত আসবে না, হ্যাঁ, এটা জাস্ট এটুক পর্যন্ত থাকলে ভালো। অনেক সময় আমি দিতে গেলে এখানে চলে আসে। আচ্ছা, বাটি মিম শাড়ি পরো, আচ্ছা ওকে, যদি টাইম মানে টাইম ইয়ে হয়, না হয় তো এত টাইম শাড়ি পরলে আরো টাইম লাগবে। ভালোই লাগছে, এতদিন আমি আরেকজনের মেকআপ দেখছি, এখন আমি নিজে দেখাচ্ছি। এই জিনিসগুলো আসলে ভালো, হ্যাঁ, মানে মনে হয় যেন মানুষের সবার ভালোবাসাগুলা পাচ্ছি, হ্যাঁ, ভালো লাগে। এই যে তোমরা রিকোয়েস্ট করছো, দেখাচ্ছি, ভালো লাগছে। অনেকেই দেখছে, অনেকেই কমেন্টস করলো, যারা যারা কমেন্টস করলো ভালো লাগছে যে আমাকে সবাই ওরা ফলো করে সব সময়, জিনিসটা ভালো লাগছে। আচ্ছা, কন্ট্রোল করার সময় কিন্তু এই জায়গাটা কন্ট্রোল করতে হবে, হ্যাঁ, তাহলে হয় কি চিনটা ইয়ে হবে, হ্যাঁ, ডাবল চিন যেটা, ওইটা একটু ভিতরের দিকে চলে যাবে। আচ্ছা, কন্ট্রোলটা হবে গাল, কন্ট্রোলটা হবে গাল, কপাল এবং নাক, আর হচ্ছে এই চিন, ঠিক আছে। কপালটা মানে এই জায়গাটাও খুবই প্রয়োজন, জরুরি, হ্যাঁ, এই জায়গাটা মানে কপালটা শেপটা সুন্দর করে। আচ্ছা, এই জিনিসটা খুবই জরুরি, হ্যাঁ, এই জিনিসটা খুবই জরুরি, কারণ নাকের শেপটা একটু আঁকা বাঁকা হলে তোমার নাকও বাঁকা দেখা যাবে, আঁকা বাঁকা হলে নাকও বাঁকা দেখা যাবে। আচ্ছা, এটা হবে, আমি সবসময় বলি এই যে এই ব্রুর এই জায়গাটা থেকে এসে এভাবে জিনিসটা হবে। আমি দেখাচ্ছি আমি কিভাবে করছি। এই যে হ্যাঁ, এই যে উপরের ওই জায়গাটায় দাগ পড়বে না, জাস্ট ওই জায়গা থেকে ধরে এভাবে এনে জিনিসটা সোজা করে, সেম ওই সাইডেও হবে। পরে আমরা আরো বেশি দিয়ে জাস্ট এখানে লাইনটা ঠিক করলাম, পরে আমরা আরো বেশি দিয়ে জিনিসটা কাভার করব। তুমি মানো আর না মানো, তোমাকে শাড়ি পরলে কিন্তু নেক্সট লেভেল লাগে, একদম ফেরি। ফাহিমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফাহিমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখছো, একদম সোজা সোজা হয়ে গেছে। এটা সোজা করাটা সো টাফ, সো টাফ। এরপরে আসবে এই যে নাকের এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা এভাবে এভাবে একটু ইয়ে করে দিয়ে, তারপরে এই যে এই জায়গাটায় এই জিনিসগুলো ঠিক করে এই আগাটার মধ্যে জাস্ট এইভাবে, হ্যাঁ, তাইলে এই জায়গাটায় যে মানে ইয়েটা দেওয়া হবে, হাইলাইটারটা, ওইটা দেখতে ভালো লাগবে।
আচ্ছা, এবার আমি এটাকে আর একটু ইয়ে করে নিব, কারণ নাকটা এই সাইডটাও একটু কভার করে নিতে হবে। ঠিক আছে, এরপর আমরা ব্রাশটা দিয়ে সেট করে নিব। এমনিতে হয়তো দেখতে খারাপ লাগে, হ্যাঁ, নাকটা মনে হয় যেন কালো কালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি কালো কালো লাগে না। যখন মেকআপ কমপ্লিট হবে তখন জিনিসটা ক্যামেরায় দেখতে খুব সুন্দর লাগে। ক্যামেরায় দেখতে খুব সুন্দর লাগে। আর যদি মনে করো একটু বেশি বেশি লাগে, তখন একটু এই যে হাত দিয়ে ঠিক করে নিবা। হ্যাঁ, রিজু, এখনই সুন্দর লাগতেছে, সাজলে তো একদম নায়িকা লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার কন্ট্রোল করা হয়ে গেছে, এখন আমি ব্লাশন দিব। হ্যাঁ, তারপরে আই লুকটা করবো। ব্লাশন দেওয়ার পরে আই লুকটা করবো। ব্লাশন দিচ্ছি আমি ম্যাকের পিচ কালার ব্লাশনটা আমি সবসময় দিই, কারণ হচ্ছে আমার ওই যে হেভি মানে একদম পুরা রেড কালারের যে ব্লাশনটা আছে, ওই জিনিসটা দিতে ভালো লাগে না। হ্যাঁ, আমার তো আবার ক্লাস নেওয়া উচিত আপনার থেকে। কেন আনিশা, তুমি কি ক্লাস নিবা? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে দেই, যে যখন কোথাও ঘুরতে যাবেন বা বেড়াতে যাবেন, তখন ব্লাশনটা হবে এরকম। হ্যাঁ, জাস্ট এটুকের মধ্যে। এই যে, কিন্তু বাসায় কোনো ফটোশুট, হ্যাঁ, কোনো ফটোশুট বা ক্যামেরার সামনে যাইতে হবে, তখন জাস্ট এই জায়গাটায় একটু দিয়ে নিলে হয় কি জিনিসটা দেখতে খারাপ লাগে না। হ্যাঁ, ক্যামেরাতে সুন্দর আসে। যে আমি যখন লাইভ করতে আসি তখন কিন্তু আমি এই জায়গাটা সহ দিই, কিন্তু নর্মালি বাহিরে গেলে এই জায়গাটা সহ দিবেন না। বাহিরে গেলে এই জায়গাটায় দিবেন না, যেটা দিলে ভালো লাগবে না, খুবই বিশ্রী লাগে। এই যে ক্যামেরার সামনে দেখে আমি এভাবে এই জায়গাটা সহ দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই জায়গাটা দিলে তাইলে ক্যামেরায় দেখতে ভালো লাগে। হ্যাঁ, এই যে, আর ব্লাশন এই যে নাকের আগায় থুতনিতে, আর যেটা ব্রাশে লেগে থাকবে ওইটা দিয়ে জাস্ট হালকা করে কপালটা একটু জাস্ট হালকা করে, জাস্ট ওই যে সাদা একদম সাদা ভকভকা সাদা যে জিনিসটা ওইটা কাভার হয়ে যাবে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আমার আই লুকে। হ্যাঁ, আমি আই লুকের জিনিসগুলো একটু নিয়ে নেই। আচ্ছা, আমার আইশ্যাড প্যালেটটা হচ্ছে রেভুলেশন। হ্যাঁ, রেভুলেশনের নুট কালার, সব হচ্ছে নুট কালার। এই যে সব হচ্ছে নুট কালার। আমি মানে ইয়ে কালার এখন আজকে নুট কালারই ইউজ করব। সো লাইফটা আমি 1 ঘন্টার মতো হয়ে গেছে, আমি একটু তাড়াতাড়ি করি, আসলে কথা বলতে বলতে সময় চলে যাচ্ছে।
একটা হালকা ব্রাউন কালারের একটা শেড সবসময় বেস হিসেবে দিয়ে নিতে হবে, যেই কোনো কালারই আপনি করেন না কেন। হ্যাঁ, মেকআপের মানে আইয়ের যে কোনো কালারই করেন না কেন, বেসটা হিসেবে একটা মানে বেসটার সময় একটা ব্রাউন কালারের একটা শেড আইয়ের মধ্যে, এই যে এরকম একটা ব্রাউন কালারের শেড, হালকা ব্রাউন কালারের শেড দিয়ে দিলে যে কোনো কালার পরে পরে সেট করা যায়। আচ্ছা, মানে আইলুক করার সময় অনেক সময় ইয়ে মানে আইশ্যাডোর গুঁড়া ফেসের উপরে কখনো কেউ হাত দিয়ে ক্লিন করবেন না বা পাপ লাগাবেন না, সবসময় ব্রাশ দিয়ে একটু ঝাড়া দিলে পড়ে যাবে, কারণ এখানে কনসিলার লাগানো আছে, লুজ পাউডার লাগানো আছে, কোনোটা লেগে বসে থাকবে না, কোনোটাই লাগবে না। মেকআপের মেইন থিংস হচ্ছে আইলুক। হ্যাঁ, মেকআপের মেইন থিংস হচ্ছে আইব্রো অ্যান্ড আইলুক। আজকে মেবি শাড়ি পরে দেখাতে পারবো না, হয়তোবা আমি এই ড্রেসে কিছু ছবি তুলবো না, এই ড্রেসে হয়তোবা কিছু রিল করতে পারবো, রিল আর টিকটক করতে পারবো, এর থেকে বেশি কিছু করতে পারবো না, কারণ 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, আমি যেহেতু বলছি যে আমি একটু স্মোকি আই লুক দিব, তুমি আর রিক্সাতে ঘুরতে পছন্দ করো নাকি? কারে? অবশ্যই রিক্সা, আমি অলওয়েজ রিক্সাতে ঘুরতে পছন্দ করি। আমার রিক্সাতে ঘোরাটা অলওয়েজই পছন্দ। আচ্ছা, আমি তো স্মোকি আই করবো বলছি, সো আমার আরেকটা প্যালেট আছে, ওইটা থেকে আমি একটু স্মোকি আই করি। জুবিয়াস, হ্যাঁ জুবিয়াসের আরেকটা প্যালেট আছে, এই প্যালেটটা খুবই সুন্দর, কালারফুল, এই যে কালারফুল, এটা দিয়ে আমি স্মোকি আই লুকটা করি। আচ্ছা, স্মোকি আই লুক করা খুবই টাফ, খুবই টাফ। একটা 3 পিস পরে ফেলো, না হলে ভালো লাগবে। আচ্ছা দেখি, কারণ অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, তো দেখি কি করা যায়। স্মোকি আই লুকটা ইজিও, কিন্তু শেপ ঠিক না হলে আবার টাফ। শেপ মানে আই মানে আই শেডের ইয়েটা, শেডটা যদি ঠিক না হয় তাহলে আবার টাফ হয়ে যায়। আমার দোস্ত লাইভ দেখতেছে চুপচাপ।
এই যে দেখছো, একটু থেকে একটু ইয়ে হইলে না, মানে এটা শেপটা ঠিক করে আনাটা সো টাফ হয়ে যায়, সো টাফ। রোকসানা চৌধুরী, আমাকে মেকআপ করে দিবি এবার আসলে। এই তোর মেয়ে যে সুন্দর মেকআপ পারে, আমার থেকে খুবই ভালো মেকআপ পারে তোর মেয়ে, আমি জানি তো। সো রুবিনা পারবেন, ওয়াও। তোমরা এত রাতে কোত্থেকে আসছো? আচ্ছা এবার ঠিক আছে শেপটা। আচ্ছা ঠিক আছে রূপা, আমি আমার হাতে সাজতে চাইলে না হয় সাজাই দিব, নো প্রবলেম। তবে তোমার মেয়ে যে আমার থেকে ভালো সাজাইতে পারে বা সাজতে পারে সেটা আমি জানি। মাশাল্লাহ, আঁচলের সাজ অনেক সুন্দর, আঁচল অনেক সুন্দর করে সাজাইতে পারে, এটা আমি জানি। আচ্ছা এটাকে এখন আমি ব্লেন্ড করব। হ্যাঁ, এটাকে এখন আমি ব্লেন্ড করব। এই ব্লেন্ডিংটাই হচ্ছে গিয়ে মেইন। হ্যাঁ, এই ব্লেন্ডিংটা মেইন। আর স্মোকেজ করতে সবসময় হাত দিয়ে করলেই ভালো, ব্রাশ দিয়ে স্মোকেজ সুন্দর হয় না। এটা দিয়ে জাস্ট আপনারা ব্রাশ নিয়ে এই যে সাইডের শেপগুলা, এই যে সাইডের শেপগুলা ঠিক করে নেবেন। এত রুবিনা পারবে না, এতক্ষণ বিজি ছিলাম, একটা বেবি আছে তো তাই, সরি ডিয়ার। ওকে, নো প্রবলেম। এখন আজকে তো আমার লাইভ লম্বা লাইভ, মিনিমাম 1.5 ঘন্টা তো যাবেই। सो टेंशन नहीं, टेंशन लेने का नहीं, टेंशन देने का। আচ্ছা এই হচ্ছে শেপটা ঠিক করে নিতে হবে। হ্যাঁ, সব সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। রোকসানা চৌধুরী, তুমি সুন্দর করে মেকআপ করো, এই জন্য কারো ঘুম আসে না, আমরা মেকআপ শিখি। ওকে শিখো। আমি জানি কেউ রাতে, আমাদের জানাশোনার মধ্যে কেউই রাতে ঘুমায় না, সবাইকেই আমি রাতে অনলাইনে দেখি। সো তোমরা নাটক করো না, নাটক করো না প্রিয়, বুঝছো? তোমরা সবাই রাতে সজাগ থাকো, সো নাটক করো না। কম বেশি সবাই রাতে সজাগ থাকে, এই জিনিসটা জানা কথা। এই সেটআপটা করতে যে কি একটা বিরক্ত লাগে, এই আই সেটআপটা করাটা খুবই বিরক্তিকর একটা জিনিস, বিশেষ করে স্মোকি আইটা। আচ্ছা ওকে, মেবি আমি মোটামুটি সেট আপ করে ফেলছি। একদিন লেটিনা মেকআপ টিউটোরিয়াল চাই। ওকে, নো প্রবলেম। আচ্ছা মেবি আমার মোটামুটি সেট আপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, স্মোকি আইস করলে ভিতরে কাজল না দিয়ে চোখের বাহিরে এই যে বর্ডার লাইনটা দিয়ে জাস্ট ব্রাশ দিয়ে একটু ঘষে দিবেন। হ্যাঁ, দিলে হয় কি জিনিসটার আই লুকটা খুবই সুন্দর হয়, কিন্তু শুধু কাজল দিয়ে কিন্তু এমনি দিয়ে রাখলে খুবই বাজে দেখা যাবে,
মানে এমনি দিয়ে এই যে এইভাবে ফেলে রাখলে খুবই বাজে লাগবে, এই যে এইভাবে স্ম্যাশ করে দিলে দেখতে সুন্দর লাগবে। আমার এক সময় পার্লার দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আসলে সাজটাই জানি, চুল কাটা, ব্রু প্লাক করা, এগুলা কিছুই পারি না। ফেসিয়ালটা করতে পারি, কিন্তু ওগুলা তো কিছু জানি না। একটা পার্লার চালাতে গেলে মেইনলি হচ্ছে গিয়ে এই লাগবে, চুল কাটা আর ব্রু প্লাক করা জানতে হবে। এই জন্য আর করা হয়নি কখনো, না হয় আমাকে সবাই বলছিল। আচ্ছা, যেহেতু আমি একটা স্মোকি আই লুক দিছি, সো চোখের নিচে শেডটা একটু গাঢ় করে দিলে ভালো লাগবে। আচ্ছা, চোখের নিচের শেডটা আমরা একটু রেডিশটা দিই, হ্যাঁ, তাহলে দেখতে ভালো লাগবে। কেমন লাগছে? চোখের নিচে কিন্তু আমি ইয়ের সাথে একটু রেডিশটা দিছি। এই যে বর্ডার লাইনটাতে আমি রেড কালারের শেডটা দিছি, হ্যাঁ, বর্ডার লাইনটাতে আমি রেড কালারের শেডটা দিছি। আচ্ছা, কারো আবার ঘুমটুম আসতেছে না তো? আচ্ছা, এখন আমি যেহেতু আমার আই লুক শেষ, সো আমি আইলাইনার দিব। তার আগে আমি আইল্যাশ সেট করে নিব, আইল্যাশের গ্লু লাগাই নিব, আইল্যাশ সেট করে নিব। আইল্যাশটা সেট করে আইলাইনারটা দিলে হবে কি, ওই ফাঁকে আইলাইনারে মানে আইল্যাশের আঠাটা ঠিক হয়ে যাবে। কারণ সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আইল্যাশের গ্লুটা না শুকালে কিন্তু আইল্যাশ লাগবে না। আচ্ছা, এটা এই চোখের। আচ্ছা, আইল্যাশ নেওয়ার পরে এভাবে একটু, আচ্ছা এই যে আমি দেখা দিচ্ছি, এভাবে একটু রাউন্ড করে নিয়ে ঘুরাই নিলে ভালো। এখন আমি এটার গ্লু লাগাই দিয়ে একটু রাখবো শুকানোর জন্য, কারণ আইল্যাশের গ্লু শুকালে পরে ভালো লাগে। মানে ভালো লাগে বলতে লাগে, সুন্দর করে লাগে। লিপস্টিক দাও, পুরা জোস লাগবে। হ্যাঁ, লিপস্টিক হচ্ছে গিয়ে সবচেয়ে লাস্টে। আচ্ছা, কি কালারের লিপস্টিক দিব বলো তো? আজকে তোমাদের ফেভারিট কালার। আমি তো নুট কালার লিপস্টিক ইউজ করি বেশি। আমার কাছে নুট কালার আছে, বেগুনি আছে, মানে বেগুনি বলতে গাঢ় ম্যাজেন্টা যেটা, ওইটা, নুট কালার, রেড, হ্যাঁ এগুলোই আছে। বলো আজকে, সবাই বলো আজকে কি কালারের লিপস্টিক দিব? আজকে তোমাদের পছন্দে আমি লিপস্টিক দিব। অবশ্য স্মোকি এর সাথে এক হচ্ছে ফুল রেড যায়, আর এক হচ্ছে যায়, কি জানি বলে, নুট কালার যায়। আচ্ছা, আমি গ্লু দিয়ে ছেড়ে দিচ্ছি, এটা শুকাক। এর মাঝখানে আমি মেকআপ তো প্রায় শেষ, আই সেট করো তাড়াতাড়ি। হ্যাঁ, মেকআপ প্রায় শেষ, আই সেট করতেছি। মেইনলি আসলে মেকআপের মেইন ইয়েটা হচ্ছে আই সেট আপটা। এটা হয়ে গেলে বাকি অন্য জিনিস এত টাইম লাগে না। ব্রু আর আই সেট আপ, এই জিনিসগুলো খুবই খুবই টাফ। এই যে দেখছো আমি যে লাইভ করি মেকআপ করে, আমার কত টাইম নিয়ে আমার মেকআপ করতে হয়। তবে আরেকটু তাড়াতাড়ি হয়, তখন তারা এত কথা বলি না, নিজের মনে করতে থাকি। আচ্ছা, এবার আমি আইলাইনার দিব। হ্যাঁ, আইলাইনারটা দিব। এবার কথা একটু কম বলবো, আমি আইলাইনারটা দিয়ে নেই। আচ্ছা, আমি আইলাইনার ইউজ করছি হচ্ছে এসেন্সের আইলাইনার।
হ্যাঁ, খুবই ভালো, এসেন্সের আইলাইনারটা খুবই ভালো। আমার আইলাইনার দেওয়া হয় না, এটা দিতে গেলে আমি প্রত্যেকদিন ভেজালে পড়ি, হয় মোটা হয় নয় চিকন হয়, মানে একদিনও ঠিকঠাক মতো হয় না। এই একটা জিনিস আমি খুবই ঝামেলায় পড়ি। আচ্ছা, আমার আইলাইনার দেওয়া শেষ, আজকে একটু কম করে দিলাম, মানে একটু ফাস্ট ফাস্ট দিলাম। আচ্ছা, আমি মাস্কারাও ইউজ করি এসেন্সের। এসেন্সের মাস্কারাটা এত ভালো, এসেন্সের মাস্কারাটা এত ভালো, খুবই ভালো ফ্রেগনেন্স দেয়। হ্যাঁ, এত ভালো যে অনেক সময় যাদের ব্রু একটু ঘন, আমার ব্রু তো পাতলা যার কারণে ল্যাশ লাগে, যাদের ব্রু মানে সরি মানে ল্যাশ একটু ঘন, নর্মালি ল্যাশ একটু ঘন, তাদের এই এসেন্সের মাস্কারাটা দিলে কিন্তু আর ল্যাশ লাগবে না, আলাদা ল্যাশ লাগবে না। হ্যাঁ, এটা দিলেই হবে। আমি দেখাচ্ছি, এই যে অনেক ভালো, অনেক, এটা অনেক ভালো। যাদের ল্যাশ একটু ঘন আছে নরমালি, তাদের এই এসেন্সের মাস্কারাটা দিলে তাদেরকে আর আলাদা ইয়ে লাগবে না, এই যে ল্যাশ লাগবে না, এটা দিয়েই হয়ে যাবে একদম খুব সুন্দর লম্বা লম্বা। আমি তো তাড়াতাড়ি করে দিচ্ছি, এজন্য ইয়ে হচ্ছে না, একদম লম্বা লম্বা হয়ে যায়। এটা একদম কম কম দিতে হয়, না হয় একদম ছড়াইয়া যায়। মাস্কারাটার কভারেজ ভালো। নুট কালার লিপস্টিক দিলে মেবি বেশি ভালো লাগবে, ডার্ক ব্রাউন লিপস্টিক লাইনার দিয়ে লাইন ক্র করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। নুট কালারটাই আমার আমার সবসময় ফেভারিট হচ্ছে নুট কালারটা। আচ্ছা, চোখের লেন্স, তোমরা যখন চোখের লেন্স কিনবা সবসময় খেয়াল রাখবা ভালো ব্র্যান্ডের চোখের লেন্স কিনবা, কারণ চোখ খুব সেন্সিটিভ জিনিস। হ্যাঁ, চোখ খুব সেন্সিটিভ জিনিস। সো আচ্ছা, এবার আমি ল্যাশ লাগাবো। সবাই কি ঘুমাতে যাচ্ছে? এই যে আমার ল্যাশ লাগানো হয়ে গেছে। ওকে, ওরে বাবা, প্রায় 1.5 ঘন্টা হয়ে আসতেছে, অবশ্য আমারও শেষ।
এখন শুধু আমি হাইলাইটার দিব আর লিপস্টিক দিব। হ্যাঁ, আমার আই লুক কমপ্লিট। সবাই আছে বাট লুকাই লুকাই দেখছে। আচ্ছা ঠিক আছে, দেখুক, সমস্যা নাই, লুকাই দেখুক আর ইয়ে দেখুক, একভাবে দেখলেই হইলো। হ্যাঁ, ওইটা সমস্যা না, প্রবলেম নাই। আচ্ছা, আমার আই লুক কমপ্লিট। আচ্ছা, এবার হচ্ছে আমি আবার এটা একটু ক্লিন করে নিব, ক্লিন করে আমি আবার হাইলাইটার দিব। হ্যাঁ, আচ্ছা, তার আগে একটু সবসময় ইয়েটা পরার পরে, ল্যাশটা পরার পরে একটু এই যে এরকম মাস্কারা দিয়ে একটু এটা একটু উঠাই দিলে ভালো হয়। হ্যাঁ, উঠাই দিলে হবে কি, মাস্কারা ল্যাশটা দেখতে সুন্দর লাগবে। এই যে দেখছো, এই যে। আচ্ছা, আমি হাইলাইটার ইউজ করেছে ফকিউলারের। হ্যাঁ, ফকিউলারের হাইলাইটার। আচ্ছা, হাইলাইটার দিয়ে তোমরা আই কর্নারটা, ইনার কর্নার যেটাকে বলে, এই যে আই কর্নারটা সেট করে নিবা। এই যে ইনার কর্নারটা সেট করে নিবা। ঠিক আছে, এইভাবে। আর হচ্ছে হাইলাইটারটা এই যে ব্রুর, আইব্রোর যেই কনসিলারের জায়গাটা, ওই জায়গাটা একটু দিয়ে নিবা। এই যে, ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে আমি ফেসে দিব। হাইলাইটার একদম ভরে ভরে দিতে হয় না, হাইলাইটার হচ্ছে এই যে জাস্ট এইভাবে। আচ্ছা, আর এই যে নোজে হচ্ছে গিয়ে এই মাঝখানে একটু দিয়ে, আর হচ্ছে এই যে আগাটা, এই যে এই যে আগাটা, এই জায়গাটা একদম, এই জায়গাটা একটু একদম এভাবে দিবে না, এই জায়গাটা একটু, আর এই যে আগাটায়, ঠোঁটের উপরটায়, এই জায়গাটায়, আর হচ্ছে কপালে। তাইলে হবে কপালটাও গ্লেজি লাগবে। হ্যাঁ, এই। আর হচ্ছে আমার লিপস্টিক। আচ্ছা, লিপস্টিক
আচ্ছা, এই যে আমি আমার ইয়েটা লাইন আপটা ঠিক করে নিলাম। শেষ। আই লুকটা জাস্ট অস্থির হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ রিজু, থ্যাংক ইউ সো মাচ। আমার মানে মোটামুটি শেষ। আমি চুলটা একটু সেট করে ইয়ে করছি। ওফ, বসে থাকতে থাকতে আমারই বিরক্ত লাগতেছে। সবার তো মনে হয় অনেক বিরক্ত লাগতেছে, প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। আচ্ছা, এই যে চুলের গোড়ায় কিছু ফাঁকা জায়গা থাকে, ওইটা আমি সেট করে দিচ্ছি এই দিয়ে। চুল তো এখন সেট করা নাই, আমি বেশিরভাগ সময় চুলটা দেখা যায় ওই যে ইয়ে দিয়ে টেনে নেই আর কি, স্ট্রেটনার দিয়ে। হ্যাঁ, স্ট্রেটনার দিয়ে টেনে নেই, তো দেখতে ভালো লাগে এই আর কি। এই হচ্ছে ফাইনাল লুক। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। শেষ। তাড়াতাড়ি করবি নি, ঘুম ধরছে। আচ্ছা ঠিক আছে, যা, আমার শেষ শেষ, আমার ফিনিশ, এবার ঘুমাইতে যায়। রিজু, ইউ লুক লাইক নায়িকা নায়িকা নায়িকা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, নায়িকার মতো তো ঠিক আছে, নায়িকারাও তো এরকম মেকআপ করে। হ্যাঁ, কিন্তু সবাই আজকে চাইছে বিধায় আমি আমার মেকআপ লুকটা করে দেখাইলাম। এই হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক। তোমরা সবাই দেখতে চাইছো, দেখছো কত পরিশ্রমের পরে গিয়ে এই লুকটা আসে। হ্যাঁ, আরো তো অন্য কিছু লাগাই নেই, নেল তো লাগাই নেই। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে নেইলও লাগাই। হ্যাঁ, নেইল তো লাগাই নেই। তারপরে ড্রেস আপ আছে, শাড়ি পরলে শাড়ি, ড্রেস থাকলে ড্রেস। আপনার ন্যাচারাল হেয়ারও আপনাকে খুব সুন্দর লাগে আনিশা, থ্যাংক ইউ সো মাচ। তবে ন্যাচারাল হেয়ারটা হয় কি মাঝে মাঝে ওই যে ইয়ে হয়ে যায়, এই যে কালি থাকে, এই জন্য বিরক্ত লাগে আর কি। ন্যাচারাল হেয়ারটা কালি থাকার কারণে বিরক্ত লাগে। এই যে, সো সবার কেমন লাগলো? সবাইকে অনেকক্ষণ ধরে বসায় রাখছি। হ্যাঁ, সবাই অনেক ধৈর্য নিয়ে বসেছিল। আচ্ছা, হেয়ার স্টাইলটা বিভিন্নভাবে করা যায়। হ্যাঁ, এটা বিভিন্নভাবেই করা যায়। আমি যদি চাই আবার এই যে এভাবেও যদি রাখি, দেখতে ভালো লাগবে। এই যে কিন্তু এভাবে করলে হয় কি, জিনিসটা মানে ফেসটা চ্যাপটা চ্যাপটা লাগে। ম্যাক্সিমাম টাইম এইভাবেই ভালো লাগে। হ্যাঁ, এই যে রিজু, পার্লার খুলে ফেলবো। খুলো, সমস্যা নাই, আমি শুধু সাজাইতেই পারবো। আমাকে সাজানোর জন্য হায়ার করে নিয়ে যাবা, তো আমি সাজাইতে পারবো। তো রিজু থাকো কোথায়, সেটা তো আসলে ইয়ে হয় নাই। খুবই খুবই মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখছো তারা একটা করে কমেন্টস করে যাও। আমি যে এতক্ষণ এত সুন্দর করে সাজলাম, এত সুন্দর হয়েছে কিনা জানি না, বাট ট্রাই করছি সুন্দর করে সাজার। তো সাজটা কেমন হইলো সেটা একটু বলে যাও যাওয়ার সময়। 4-3 কাপ শেষ। 4-3 কাপ শেষ। এটা আসলে এটা সত্য কথা যে অনেকক্ষণ এই মানে মেকআপ অনেকক্ষণ লাগে।
ফাহিমা আক্তার, ওই যে বললাম ফেরি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। না আসলেই আজকে তাড়াহুড়ার মধ্যে হলো, শ্বাসটা ভালো হয়েছে, ভালো লাগতেছে। আচ্ছা এখন একটা রিল বানাবো, রিল বানায় ছেড়ে দিব। আচ্ছা কি গানের উপরে রিল দেওয়া যায় বলো তো, তোমাদেরকে জিজ্ঞেস করি। আমি একটা রিল বানাবো এখন। পরের থেকে কম লাগছে না, এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু দেখো আমার থেকে সুন্দর সুন্দর মেয়েরা কিন্তু আছে, হ্যাঁ আমার থেকে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, মেয়ে মহিলা, আমি মেয়ে, তোমরা এখন মেয়ে, আমি মহিলা। সো নরসিন নাইস আপু, কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। ইতু, ইতু আমি দেখতেছি তুই অনেকক্ষণ ধরে দেখতেছিস। যাক সবাই আজকে ইয়ে করলো যে সাজার জন্য সাজলাম, যাক ভাল লাগছে, তুইও দেখছিস, আমি দেখছি তোকে। যাই হোক, রিজু মাশাল্লাহ সুন্দর লাগতেছে, আগে এগিয়ে যাও, পাশে আছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তবে হ্যাঁ আমি একটা কথা বলবো, সবাই আমার জন্য দোয়া করো, আমার সামনের রাস্তাগুলা যেন আমি খুব সহজে পার করতে পারি। মাহমুদা আক্তার মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। মাহমুদা আক্তার এতক্ষণ পরে কোত্থেকে আসলো, এতক্ষণ তো দেখলাম না, এতক্ষণ কি চুপি চুপি বসেছিল? আচ্ছা রিমা আক্তার মনে হয় চুপচাপ চুপচাপ বসে বসে দেখছে, আচ্ছা ঠিক আছে দেখুক, নো প্রবলেম। অনেকেই চুপচাপ বসে বসে দেখছে। নরসিন হোসেন ওয়েলকাম আপু, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শেষ করলাম, গেলাম। আমি তো জিজ্ঞেস করলাম সবাইকে যে আমি রিলটা মানে কি গান দিয়ে করব। হ্যাঁ আমি তো নিজের পছন্দ মতো গান দিয়ে দিয়ে করি রিলটা। হ্যাঁ আজকে মেবি 100 হবে, 100, আজকে 100, হ্যাঁ 100-এর বেশি যায় প্রত্যেক দিনই, মানে ভিউজ 100-এর উপরে যায়। হ্যাঁ আজকে কত হবে এটা আমি অফ করলে বুঝতে পারবো, আমি এখন তো বুঝতে পারবো না। অনেকে অনেক কিছু বলবে, কানে নেওয়া যাবে না, সামনে এগিয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ রিজু। না আসলে জীবনে চলার পথে একটা জিনিস দেখলাম কি, তুমি যখন উপরের দিকে যাবা বা উপরে উঠতে চেষ্টা করবা, তখন তোমাকে সবাই নিচের দিকে টানবে। হ্যাঁ এবং তুমি ভালো আছো, তুমি ভালো আছো, ওই জিনিসটা আসলে কেউ সহ্য করবে না, কেউ সহ্য করতে চায় না, এটা আমাদের বাঙালির মধ্যেই বেশি। সো আমি জানি না এটা কেন। আচ্ছা যাই হোক, এগুলা মানে বলতে গেলেও শেষ নাই, এটা সবার মানে সবার মধ্যেই হয় এই জিনিসটা, আমাদের বাংলাদেশে সবার মাঝে এই প্রবলেমটা। আচ্ছা ঠিক আছে রিজু, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে আমি এখন একটা রিল করে ছেড়ে দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই মেকআপ করাটা অনেকক্ষণ ধৈর্য নিয়ে দেখার জন্য। তোমরা দেখতে চাইছো, আমি দেখাইছি। আমি তো প্রতিদিন মেকআপ করি, সো আমার তো একটা খারাপ লাগে না, আমি করি, কিন্তু তোমরা এই লং টাইম বসে বসে দেখছো, এই জিনিসটার জন্য অসংখ্য ধন্যবাদ। সো খোদা হাফেজ। নরসিন হোসেন রাইট আপু, সেম আমার ক্ষেত্রেও। হ্যাঁ শুধু তোমার ক্ষেত্রে না, এটা হচ্ছে গিয়ে আমাদের পুরো বাংলাদেশের ঘরে ঘরে। হ্যাঁ ঘরে ঘরে কিছু মানুষ আছে যে তুমি যখন উপরে উঠতে যাবা বা তুমি ভালো থাকবা, তোমাকে ভালো থাকতে দিবে না। হ্যাঁ সো এটা নিয়ে কোনো না কোনো ঝামেলা হবেই। যাই হোক, আর তারপরও দোয়া করি যে সবাই ভালো থাকুক, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, ওইটাই সামনেও যেন ভালো থাকতে পারি। আনিশা, কে কি বললো কান দেওয়া যাবে না, রাইট ওইটাই, কে কি বললো কান দেওয়া যাবে না, কান না দিলেও আবার মাঝে মাঝে চলে না, এটা হচ্ছে একটা প্রবলেম। কিছু কিছু সময় না চাইতেও কান দিতে হয়। হ্যাঁ সমাজে চলতে গেলে কিছু কিছু সময় কান দিতে হয়, কান দিতে গেলে কি হয় জানো, নিজের মানে ক্ষতি হয়ে যায়, ওই কানটা দিতে গেলেই নিজের ক্ষতি হয়ে যায়। এখন কিছু করার নাই, কান না দিয়েও উপায় নাই, কিছু কিছু জিনিস স্কিপ করা যায় যে কান দিলাম না, কিছু কিছু জিনিস হচ্ছে গিয়ে কান দিতে হয়। হ্যাঁ ওই দিতে গিয়েই নিজের ক্ষতিটা হয়। আচ্ছা রোমানা আক্তার, রোজি তোর মেকআপ করাটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ রোজি। কি অবস্থা, কেমন আছিস? ধন্যবাদ আমার মেকআপ দেখার জন্য। থ্যাংকস টু ইউ সবার রিকোয়েস্টটা পূরণ করার জন্য। আনিশা থ্যাংক ইউ। রিজু 355 ভিউজ, নাইস নাইস নাইস, তুমি বের হয়ে দেখছো, যাক ভালো হয়েছে। ওকে যাক ভালো হয়েছে, এট এ টাইম লাইফ চলাকালীন অবস্থায় 355 ভিউজ, এটা অনেক, মানে আমার জন্য অনেক বড়, কারণ আমি এখন ওই বড় লেভেলে যাইতে পারি নাই যে একদম 1K 2K 10K এরকম হবে। সো এখন আমার জন্য এটাই বড়।
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই ঘুমাইতে যাও, রেস্ট নাও, অনেকক্ষণ বসেছিলা। মানে এখন আমি বিদায় নিচ্ছি। আমি এখন ছোট্ট করে একটা রিল করব, করে ছেড়ে দিব। আর ইনশাল্লাহ আবার বৃহস্পতিবারে দেখা হবে। বৃহস্পতিবারে আমি কিছু থ্রি পিস নিয়ে আসবো, জমজমের আগের মানে পুরনো কিছু থ্রি পিসই আবার নতুন করে আবার দেখাবো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।